ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে একের পর এক দুর্ঘটনার মুখে পড়েছে আমেরিকার অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের বৃহত্তম এই যুদ্ধ জাহাজকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ তৈরি হয়েছে নতুন করে বিতর্ক, উদ্বেগ এবং প্রশ্ন। আমেরিকার একটা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি এই রণতরীতে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে সেই আগুন প্রায় ৩০ ঘন্টা ধরে জ্বলতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার ফলে রণতরীর অভ্যন্তরে ছড়িয়ে পড়ে ধোঁয়া এবং তাপ, যার জেরে বেশ কয়েকজন নৌসেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেদন অনুযায়ী এই অগ্নিকাণ্ডের ব্যাপক প্রভাব ছিল। প্রায় ৬০০ নাবিক তাদের শোবার জায়গা হারিয়েছেন, ফলে বাধ্য হয়ে তাদের কেউ টেবিলের ওপর, কেউ বা মেঝেতে ঘুমোতে বাধ্য হচ্ছেন। যুদ্ধজাহাজের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটা প্ল্যাটফর্মে এই ধরনের পরিস্থিতি নিঃসন্দেহে চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক। এবার একটু এই রণতরীর পটভূমি জানা যাক। গত ১০ মাস ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যদি আগামী এপ্রিল পর্যন্ত মোতায়েন অব্যাহত থাকে, তাহলে ভিয়েতনাম ওয়ারের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে কোনো আমেরিকান রণতরীর টানা সমুদ্রে অবস্থান করবে। গত বছরের জুন মাসে নরফ্লক বন্দর ছেড়ে যাত্রা শুরু করেছিল এই জাহাজটা। এরপর দীর্ঘ পথ অতিক্রম করে এটা আটলান্টিক ওশান, মেডিটেরিয়ান সি এবং ক্যারিবিয়ান অঞ্চল পেরিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই রণতরীতে বর্তমানে প্রায় ৪,৫০০ ক্রু সদস্য রয়েছে, যা এটাকে একটা ভাসমান শহরের মতো করে তুলেছে। এই বিষয়ে ইরানের সেনা আধিকারিক কি বলেছেন, শুনবো। بسم الله الرحمن الرحیم. حضور ناو هواپیمابر جرالد فورد آمریکا در دریای سرخ به عنوان تهدیدی علیه جمهوری اسلامی ایران محسوب می‌گردد. لذا مراکز لوجستیکی و خدمات دهی به ناوگروه یاد شده در دریای سرخ به عنوان هدف نیروهای مسلح جمهوری اسلامی ایران محسوب می‌شوند. راهی برای رهایی از مخمصه نیست و من نصر الا من عند الله العزیز الحکیم. তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়েছে অত্যাধুনিক রণতরী। কিছুদিন আগে জানা গিয়েছিল জাহাজটার শৌচালয় ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল। রিপোর্টে দাবি করা হয় এক নাবিকের অসাবধানতাজনিত কাজের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। ফলে বেশ কিছু সময়ের জন্য নাবিকদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে আমেরিকার নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, লন্ড্রি বিভাগের একটা অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও এই ঘটনায় ২ নাবিক আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি জাহাজটার বড় কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে একের পর এক এই ধরনের দুর্ঘটনা আমেরিকার সামরিক দক্ষতা এবং প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, এত উন্নত প্রযুক্তির রণতরীতে বারবার এই ধরনের সমস্যা দেখা দেওয়া উদ্বেগজনক এবং তা সামরিক অপারেশনের ওপর প্রভাব ফেলতে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান আমেরিকার সম্পর্ক। সব মিলিয়ে একদিকে প্রযুক্তিগত ত্রুটি এবং দুর্ঘটনা, অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আমেরিকার সামরিক শক্তির অন্যতম প্রতীক এই রণতরী। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার মহাশক্তিমান রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর আঘাত করেছে। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তাদের বক্তব্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও সম্পূর্ণভাবে সচল রয়েছে এবং কোনো ধরনের আক্রমণের শিকার হয়নি। এই দাবি এবং পাল্টা দাবির জেরে আন্তর্জাতিক মহলে আবার আলোচনায় উঠে এসেছে আমেরিকার অন্যতম শক্তিশালী এই জাহাজ। গত ৩ দশকেরও বেশি সময় ধরে সমুদ্রপথে আমেরিকার সামরিক শক্তির প্রদর্শনের অন্যতম বড় প্রতীক হিসেবে বিবেচিত হয় এই রণতরী। বিশাল আকার, অত্যাধুনিক প্রযুক্তি এবং অসাধারণ সামরিক ক্ষমতার জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী জাহাজ হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজটির হ্যাল নাম্বার CVN-72। 1989 সালের নভেম্বর মাসে এটা আনুষ্ঠানিকভাবে আমেরিকান নৌবাহিনীতে যোগ দেয়। এটা নিমিৎজ শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীর মধ্যে পঞ্চম। এই শ্রেণীর রণতরীগুলোকে বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী জাহাজের মধ্যে ধরা হয়। দৈর্ঘ্যের দিক থেকে এই জাহাজটা প্রায় ৩৩৩ মিটার, অর্থাৎ ১০০০ ফুটেরও বেশি লম্বা। এই বিশাল ইস্পাত দুর্গ সমুদ্রের বুকে যেন এক ভাসমান শহর। পূর্ণ বোঝাই অবস্থায় এই জাহাজটির ওজন ১ লক্ষ টনেরও বেশি হতে পারে। আকার, শক্তি এবং যুদ্ধ ক্ষমতার বিচারে এটা বিশ্বের বৃহত্তম জাহাজগুলোর মধ্যে অন্যতম। এই বিশাল জাহাজটিকে চালিত করে 2টি শক্তিশালী পারমাণবিক রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরগুলো থেকে উৎপন্ন শক্তি 4টে স্টিম টারবাইনকে সচল রাখে। এই ব্যবস্থার মাধ্যমে জাহাজটা প্রায় 2,60,000 অশ্বশক্তির সমান শক্তি উৎপন্ন করতে পারে।
এই পারমাণবিক রিঅ্যাক্টরগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো এগুলো দীর্ঘ সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে। প্রায় 20 বছর পর্যন্ত নতুন জ্বালানি না দিয়েও এই রিঅ্যাক্টরগুলো সচল রাখা সম্ভব। ফলে জাহাজটার কার্যত প্রায় সীমাহীন চলাচলের ক্ষমতা রয়েছে। সমুদ্রে দীর্ঘদিন টহল দেবার সময় জাহাজকে থামতে হয় মূলত নাবিক এবং বিমানগুলোর জন্য খাদ্য সরঞ্জাম এবং অন্যান্য রসদের যোগান নেবার উদ্দেশ্যে। এই রণতরীতে একসঙ্গে সর্বোচ্চ 90টা পর্যন্ত বিভিন্ন ধরনের বিমান রাখা যায়। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, নজরদারি বিমান, আগাম সতর্কবার্তা প্রদানকারী বিমান, ইলেকট্রনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এইসব বিমান মিলে গড়ে ওঠে একটা শক্তিশালী আকাশ যুদ্ধ বাহিনী, যা সমুদ্রের মাঝখান থেকে আকাশপথে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম। সাধারণত ইউএসএস আব্রাহাম লিঙ্কন আমেরিকার তৃতীয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রধান রণতরী হিসেবে কাজ করে। এই স্ট্রাইক গ্রুপের মধ্যে সাধারণত থাকে গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটা সাবমেরিন। এই সমস্ত জাহাজ একসঙ্গে কাজ করে একটা সমন্বিত সামরিক শক্তি তৈরি করে। অনেক সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সম্মিলিত শক্তি একটা ছোট দেশের সামরিক শক্তির সমতুল্য হতে পারে। মধ্যপ্রাচ্যের সঙ্গে এই আমেরিকান বিমানবাহী রণতরীর সম্পর্ক দীর্ঘ এবং অনেক ক্ষেত্রেই বিতর্কিত। 2001 সালের পর আফগানিস্তানে চালানো আমেরিকার সামরিক অভিযান অপারেশন এন্ডুরিং ফ্রিডম এই রণতরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও ইউএসএস আব্রাহাম লিঙ্কন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে। সেই বছর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই যুদ্ধ জাহাজের ডেকে অবতরণ করেছিলেন। সেখানে মিশন অ্যাকমপ্লিশড লেখা একটা ব্যানারের নিচে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন ইরাকে বড় ধরনের যুদ্ধ অভিযান শেষ হয়েছে। তবে বাস্তবে সেই যুদ্ধ আরও বহু বছর ধরে চলেছিল। ফলে সেই ঘোষণাকে ঘিরেও ব্যাপক একটা বিতর্ক দানা বেঁধেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দিন গড়াচ্ছে তত যেন আরো ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে ইউএসএস জেরাল্ড ফোর্ড আর অন্যদিকে আব্রাহাম লিঙ্কন। এই শক্তিশালী দুটি রণতরী দীর্ঘদিন ধরে অবস্থান করছে স্ট্রেট অফ হরমুজের ঠিক খানিকটা আগে, এবং যা ইতিমধ্যেই কিন্তু ইরানের আক্রমণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই বিষয়ে ইরানের সেনা এক আধিকারিক কি বলেছেন আসুন শোনাই। بسم الله الرحمن الرحیم. حضور ناو هواپیمابر جرالد فورد آمریکا در دریای سرخ به عنوان تهدیدی علیه جمهوری اسلامی ایران محسوب می‌گردد. لذا مراکز لوجستیکی و خدمات دهی به ناوگروه یاد شده در دریای سرخ به عنوان هدف نیروهای مسلح جمهوری اسلامی ایران محسوب می‌شوند. راهی برای رهایی از مخمسه نیست و من نصر الا من عند الله العزیز الحکیم. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।